তারার সঙ্গে দেখা করেছো? হ্যাঁ দেখা করতে দিল, কই মা তারা কোলে যাবি দিলে কথা কথা হয়েছে? হ্যাঁ মা তারা কোলে নিয়েছে। হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে হলো সোমবার 25 তারিখ। আজকে আমরা যাচ্ছি, এখানে হঠাৎ প্ল্যান হয়েছে তারাপীঠে পুজো দেওয়ার জন্য। এখন সকালবেলায় রেডি হয়ে গেছি। আর এদিকে সঙ্গে যাচ্ছে রকি আর সুস্মিতা। সে এখনও রেডি হওয়া চলছে, এখন কমপ্লিট হয়ে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে কন্টিনিউ করছি। তারা রেডি? শোনো, এই শোনো জব্বা, টাটা টাটা। রেডি? হ্যাঁ রেডি। চলো টাটা টাটা করে দিয়েছো, টাটা। আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আর এখন প্রায় 9টা বাজতে গেল। আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল 8টার সময় বেরোনোর, তারপরে এত সকালে ঠান্ডার মধ্যে স্নান করার চিন্তা করে সেটা আধ ঘন্টা পিছিয়ে গেল। এখন আমরা বেরোলাম এখন 8টা 50 প্রায়। এই দুদিনে ঠান্ডাটা বেশ পড়েছে বলো, তাহলে দেখো রোদ আছে, প্রায় 9টা বাজছে, যথেষ্ট ঠান্ডা লাগছে। কিন্তু এই জ্যাকেট পরে না বেরোতে না জব্দ হয়ে যেতে। হ্যাঁ তা লাগবে। গ্রাম থেকে বেরোনোর সময় এটা হচ্ছে অফ রোড প্যাচ। উঠে পড়েছি হাইওয়েতে, এবার সব টান টান করে রাস্তা। ওর হ্যাঁ জয় তারা। ঠান্ডা লাগে না? আমরা ওইটাই বলছিলাম যে মাম জব্দ হয়ে যাবে ঠান্ডায়। একটা গাড়ি যে আছে যেটা রকি রাইড করছে, সেটা তেল ভরার প্রয়োজন আছে, তাই ওরা তেল ভরতে গেল। আমরা এখানটাই দাঁড়াই, এখনই হয়ে যাবে। কত তেল নিলে? 212। ক কিলোমিটার এখান থেকে? হ্যাঁ, কোথায় থেকে ভাঙবে? সাঁইথিয়া থেকে না তার আগে যেটা ডান দিকে? চলো, তেল ভরা হয়ে গেছে। ডান দিকে ক্রসিং থেকে তারাপীঠ 30 কিলোমিটার। রাস্তাটা কি দারুণ লাগে না দেখতে? কি তেলের গন্ধ এখানে। দেখো তোমরা যেরকম ভিডিওতে দেখলে, এটা সুস্মিতার কথা অনুযায়ী এই জায়গাটার নাম আদি। আর কতটা আগে তোমাদের সাইনবোর্ডটা দেখালাম, যেখানে ডান দিকে 30 কিলোমিটারে তারাপীঠ লেখা ছিল। তারপরে মোটামুটি আমরা 3 কিলোমিটারের বেশি পেরিয়ে এসেছি, তারপরে ডান দিকে ঢোকালো। ধান কাটাকাটি চলছে, বহরা, তারপরে এটা কল্যাণপুর। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে বেলডাঙা 2 কিলোমিটার এখান থেকে। গাড়িটা পুরো নাচতে নাচতে যাচ্ছে, ওই চিপস ভরা গাড়িটা এরকম নাচতে নাচতে যাচ্ছে। 2012, আর তারপরে এই যাচ্ছ। বাহ বাহ, আর এত কাছে থাকো তোমরা। ভাঙা সেতু, ভারী যান চালানো নিষেধ, বুঝলা? ভাঙা সেতু, ভারী যান চালানো নিষেধ, আর ট্রাক চলছে দেখো। এইখানে আরেকটা আছে। হাজিপুর, এটা হাজিপুর। টাটা এসে যদি আগে চলে যায়
টাটা যদি আগে চলে যায় তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে। পুরো রাস্তাটাই এরকম। এই আবার শুরু হলো, ভালো রাস্তা। এইটা ট্যাঙ্ক কি হচ্ছে নাকি, ওয়াটার ট্যাঙ্ক। গ্রামের দিকেও আস্তে আস্তে ওই আমাদের শহরের মিউনিসিপ্যালিটির মতো ব্যবস্থা হবে মনে হয়। হ্যাঁ, এটা তো বীরচন্দ্রপুর। বাবারে, এত ছোট জায়গায় বাস ঢুকবে? আমরা কোন দিকে যাব? আমাদের সোজা। দেখো কি অবস্থায় বাসটা ঢুকলো, দেখো কত ছোট গলিটাতে বাস ঢুকলো। দেখো ছাগল কেমন রাস্তা পার হচ্ছে নিশ্চিন্তে, আর ছাগলের মালিকও নিশ্চিন্তে আছে। ছাগলের কিছু হলে তখন তার 14 গোষ্ঠীর ইয়ে নিয়ে নেবে একবারে। 14 পুরুষের খরচা নিয়ে নেবে তখন। বীরচন্দ্রপুর পেরিয়ে গেলাম, এখান থেকে আর বেশি দূর নয়। টোটো উল্টে গেছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা ট্রাক্টর ছিল, ট্রাক্টর একদম সাইড ঘেঁষে একটা টোটো উল্টে পড়েছিল। খুব সম্ভবত হতে পারে ট্রাক্টরটাকে ওভারটেক করার চেষ্টা করছিল টোটোগুলো দু একটা যেভাবে গাড়ি চালায় না, আমি কালকে লক্ষ্য করলাম। এই দেখুন, এত ছোট রাস্তায় ওভারটেকিং করতে হবে, আর টোটোগুলো এক একটা 45-50 স্পিডে চলছে। আমরা এই রাস্তাতে মোটামুটি এই 45-এর আশেপাশে আমরা ক্রুজ করছি এই রাস্তায়। আর সেখানে কিছু কিছু টোটো আছে যেগুলো, টোটোর ব্রেক অত ভালো নয়, টোটোর ওয়েট কম, তারপরেও এরকম অবস্থা। রাস্তা দিয়ে বাইক আসছে, হর্নের সাউন্ড পাওয়া যাচ্ছে, তারপরেও টোটো বেরিয়ে চলে আসছে। সবাইকে ট্রাফিকের ব্যাপারে শিক্ষিত না করা গেলে অ্যাক্সিডেন্ট কমবে না। স্পিড ব্রেকার বাড়িয়ে দেওয়া যাক, ব্যারিকেডিং করে দেওয়া যাক, কিন্তু তবুও যতক্ষণ না সবাই শিক্ষিত হচ্ছে, সবাই যতক্ষণ ট্রাফিক নিয়ম ব্যাপারে অবগত হচ্ছে, ট্রাফিকের সাবধানতার বিষয়ে অবগত হয়, ততক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্ট কন্ট্রোল করা মুশকিল আছে। নিজের দিকটা মেনটেন করেই রাস্তায় গাড়ি চালানো উচিত। আমরা প্রায় তারাপীঠ পৌঁছে গেছি। এখন হচ্ছে তারাপীঠ 1 কিলোমিটার, এখান থেকে আর 1 কিলোমিটার। মন্দিরে নাকি পার্কিং নেই, গাড়ি এখানে রাখতে হচ্ছে। আমি প্রথমবারের জন্য আসছি। গাছের মধ্যে হেলমেট রাখলে অসুবিধা নেই তো? গাড়ি এখানে পার্কিং এ রাখা কমপ্লিট। যে এখান থেকে হাঁটি পাওয়া ঘুম এসছে। হ্যাঁ, কি আছে এখানে? এখানে জুতাগুলো রেখে দাও নাকি? এখানে নামপত্র লেখা হচ্ছে। দাঁড়া, এটা সে ফলে নিচ্ছে।
জলাকন্দ রেডি। যে দুটো তো হ্যাঁ দুটো কোন দিয়ে গেল চলো দি হাত দিয়ে নেবো ঠিক আছে ওখানে জিজ্ঞাসা করছিল ক টাকা কথা হয়েছে আমি বললাম মামা হয়। দেখো ওই দিক দিয়ে এসে এইদিকে জিগজ্যাগ জিগজ্যাগ। এটা হচ্ছে মানুষজন আজকে এখন হাঁটাচলা করে না তো ওই জন্য এই অবস্থা। হ্যাঁ 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 তো নিশ্চয়ই সব কিছুই তাই। এখানে এখন লাইনের মধ্যে চলছে এরকম, আর লাইনের মধ্যেই মন্ত্র শুরু হয়ে গেছে, পুজোর মন্ত্র লাইনের মধ্যে, প্রণাম মন্ত্র সমস্ত কিছু। এই হচ্ছে এখানকার পান্ডাদের শর্টকাট ওয়ে। এটা বিষ্ণুরাম তস্যাদদ্দা অগ্রাণ মাসে কৃষ্ণ পক্ষে মাস পরে যথা ভারেব্য নাম জানো শ্রীচরণে সমর্পিত মস্তু প্রণাম করো। সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো তারা জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, হর হর মহাদেব। ও চরণে দিয়ে দেবে আর খুলবে না ওইটা। হাতেরটা ওই মালাটা ওর জড়াবড়ি লেগেছে, ওদের মালাটা সবই দেবে চরণে। এই মাঝখানে এই দেখো মাঝখানে ঢুকছে না, তুমি ওদের মাঝখানে ঢুকছে বলে গেল। কোনোটাই ঢুকতে পারবে না, সেটা দায়ী থাকবা। ভিড় আজকে কিচ্ছু নাই, কাল পরশু দেখলে বুঝতে পারতাম। আমার দিন ছিল কেমন ভিড়? হ্যাঁ কিছুই নাই আজকে, কিছুই ভিড় নাই সত্যি করে। আলটার দিতে পারি না দিলাম তো এখনই এখানে।
দেওয়া হয়েছে ওটা। মাথায় লাগে না। বাবারে এখানে যুদ্ধ হয়ে গেল একটা ভিতরে ভিতরে লাস্ট একটা যুদ্ধ হয়ে গেল ভিতরে। আমার মাথার কাছে মাথার দিয়ে ঠেকিয়ে দিয়েছে। তুমি- তুমি মাথার মায়ের কোলে সঙ্গে চাপিয়ে দিয়েছে ওকে। মাথার কোলে চাপিয়ে দিয়েছে। তুমি মাথা করে চেপেছো? বাবরে কি ঠেলা ঠেলি রে। এ ওইটা আমাদের ডালাটা হ্যাঁ নাও আমি এই পুষ্পটা মা তার কাছ থেকে নিয়েছি, মায়ের পায়ে ছিল। এটা কি বীর বাবা, জয় মা। তুমি দেখেছো মা তারাকে দেখেছো? এখানটাতে পিছন থেকে যে প্রেশারটা আসছিল না, ওই দিক থেকে ঠেলছে, ওই দিকে টেনে বার করছে। তো ওইখানটাতে আমি ওই সামনে রেলিংটাতে হাত দিয়ে আমার দিদিকে প্রোটেক্ট করছি। আর যদি আমি হাত দিয়ে ছড়াই তাহলে আমার ওয়েট প্লাস পিছনের প্রেশার হ্যাঁ চাটনি। সত্যি চাটনি করে দেবে। ভালো দেখা হলো তোমার জন্য। ভিতরে তো একটা যুদ্ধ বাবা, এই ভিতরে তো একটা যুদ্ধ। কালকে বসো আরো বেশি যুদ্ধ করতে, সব দিন তো সমান থাকে না গো, তা আমাদের আর খুব সব দিন তাড়াতাড়ি সমান হলো। লোকের পালা থাকে না তো, ঠিক আছে? কোন দিন সবচেয়ে বেশি ভিড় হয়? ভিড় শনিবার, রবিবার, মঙ্গলবার, হ্যাঁ, তারপর তোমার অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার, মামা টাকা পয়সা কি দোকানে? 4 ভাগের 1 ভাগ লোক নেয়, 4 ভাগের 1 ভাগ লোক নেয়। পরশু দিকে তার আমার লবান ছিল, ওই কার্তিক ঠাকুর হয়েছে। বাইরে লাইট দেখলে না গো, সব কাতে, এই যে সব গেট, এই যে লাইট কাজ করা আছে। আমি দেখলাম পুরো সাজানো। ওখানে গেছো? এই ব্যাগ করে দেবে কুশাল। মামা ওখানে থাকবে না? হ্যাঁ যাবে তো। তো পুজো হয়ে গেছে, এবার এখান থেকে বাইরের দিকে যাই, দিয়ে আবার কন্টিনিউ করছি। লাইনটা ফিল করো, ওই দেখো এই আজ তো কম আছে দেখো। আমরা প্রথম লাইন দিতাম ওইখান থেকে সিঁড়ি আচ্ছা দেখছো না, জেনারেল সিঁড়ি থেকে ডিজিটাল লাইন লাইট, শুরু করেছি। আচ্ছা ওই দিক থেকে, আর লাইন হয় কত দেখছো? এই যে। ওই দেখো লাইন লাস্ট ওইখান থেকে পুকুরের ওই মাথা। ওটা পুকুরটা ঘিরে। কি হয়েছে? ক্যামেরাম্যানের কি গল্প? বলছে ক্যামেরাম্যান নিয়ে আসতে হয়, যারা বড় বড় ব্লগার আছে ক্যামেরাম্যান নিয়ে আসতে হয়, আমাদেরও তো এসছে। এটা হলো ভারত সেবাশ্রম সংঘ একটা মন্দির, মানে এটা একটা সেবাশ্রম, তার একটা মন্দির, আর তার নিচে থাকা একটা অডিটোরিয়াম। এটা তারাপীঠ মন্দির থেকে মাত্র 500-550 মিটার দূরে। এটা আমাদের জানা ছিল না, এটা হঠাৎ করে খুঁজে পেয়েছিলাম, তাই এটা রাস্তাটা দেখাতে পারলাম না। তো এইখানে কথা বলা নিষেধ, উপরে ছবি তুলতে আমাদের মানা করা হয়েছিল, ছবি সেখানে তুলতে পারিনি। তোমরা অবশ্যই এখানে ভিজিট করে এখানে দেখতে পারো। আর এখানে শ্রী বিষ্ণুর তথা শ্রীকৃষ্ণের যে বিভিন্ন অবতার আছে সেই অবতারগুলিকে দেখানো হয়েছে, এবং তাদের যে গল্প কথা, তাদের কেন আবির্ভাব হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এরকম একটা অডিটোরিয়াম। ওইদিকে এসো, তোমরা যদি ওইদিকে এখানে আসো, তারাপীঠ যদি আসো, তাহলে তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো। এটা অ্যাকচুয়ালি অডিটোরিয়াম, এখানে অল্প কথা বললেই সেটা ইকো হচ্ছে। আবার বাইকের সেটআপে চলে এসেছি। এবার এখানে সব রেডি হয়ে গেছি, মন্দির থেকে বেরিয়ে এবার পার্কিং থেকে গাড়ি নিলাম। এবার এখান থেকে 3.5 কিলোমিটার দূরে বামাখ্যাপার একটা মন্দির আছে, আটলা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা সেখানেই যাচ্ছি।
বেরিয়ে এসে সামনের 300-400 মিটার দূর হবে, সিগন্যাল থেকে বাঁ দিকে নিয়েছি। বা এই রাস্তাটাতে মোটামুটি এই রাস্তার উপরেই পড়বে, মোটামুটি 2 কিলোমিটার এই রাস্তাটা ধরে কন্টিনিউ করতে হবে। দেখো এখানে লেখা আছে, দেখো আটলা বামাখ্যাপা মন্দির। চলো এটা আটলা পাই। আর একটু এগিয়ে ডান দিক দেখাচ্ছে, আর 100 মিটার দূরে ডান দিকে বলছে। মানে ওই যে 20 লেখা আছে না, ওর আগেই হবে। ওই যে স্পিড লেখা আছে 20, তার আগেই হবে। এই যে বললো ইউ হ্যাভ অ্যারাইভড, তাহলে এবার লোককে জিজ্ঞাসা করতে হবে। আটলা হাতিবাড়ি জন্মস্থান। জুতো পায়ে প্রবেশ নিষেধ। গাড়ি কোনটা রাখবে? তুমি হে মা, গাড়ি রাখতে গেল? এইখানেই তো। আমরা সেইখানে এসছি, এখন গাড়িটা ওখানে রেখে দিয়েছি। এটা হলো আটলা, যেখানে বামাখ্যাপা বা বামদেবের জন্মস্থান। এটা মল্লারপুরের একটি গ্রামে অবস্থিত। এই জায়গাটার অবস্থা দেখো, এত বড় একটা নাম, কিন্তু এই জায়গাটা দেখো। অবশ্যই এটা আগের মতোই সংরক্ষণ করা হয়েছে হয়তো। আর এখানে অ্যাকচুয়ালি কথা বলা নিষেধ। কোথাও লেখা আছে আস্তে কথা বলার জন্য, কোথাও কথা বলার নিষেধ করা আছে। এইখানটাতে এটা হচ্ছে গর্ভগৃহ। এখানে একটা মায়ের মূর্তি রেখে এখানে পুজো করা হয়। এটা বামদেবের মন্দিরও বলা হয়। এখান থেকে তারাপীঠের মন্দিরের দূরত্ব প্রায় 2.8 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার মতো হবে, মানে প্রায় তোমরা ধরো 3 কিলোমিটার। তো এখান থেকে বামাখ্যাপা পায়ে হেঁটে সেখানে যেত মায়ের সাধনা করতে। বামাখ্যাপার বাড়ি দেখে বেরিয়ে গেলাম। এখানে সেরকম কিছু নেই, জাস্ট একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এখানে ঠিক সেইভাবেই মেনটেন করা হয়েছে যেভাবে আগে ছিল, কোনো আপডেট তো নয়, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকভাবে মেনটেন করা হয়েছে জায়গাটা। এখানে পাশেই বিয়ে বাড়ি আছে, বাজনা চলছে। আটলা থেকে বেরিয়ে পড়েছি আমরা, এখন যাচ্ছি বীরচন্দ্রপুর, যেটা বাড়ি যাওয়ার পথেই পড়বে। সেখানে ঢুকবো, সেখানে মন্দির আছে, সেই মন্দিরে দর্শন করে তারপরে চলে যাবো। আজকের মতো শেষ। পাল্টাবে। ওই দেখো, ওই দিকটা গ্রিন, এই দিকটা হলুদ হয়েছে, এবার দেখো এটা গ্রিন হবে। সামনে বর্ধমান 118, ফুটিসাঁকো 65, ডান দিকে বীরচন্দ্রপুর 9। আমরা এখন বীরচন্দ্রপুরের দিকে যাব, আর বাঁ দিকে বহরমপুর 76। পাউডারের খরচা বেঁচে যাবে তো? হ্যাঁ, আমার দরকার হয় না তো, আমি গিয়ে জল দিয়ে ধুয়ে দেবো। পুরো কন্টিনিউ উড়াতেই যাবে নাকি? ওর যা ধুলো দেখছো, অন্য বাইকে গেলে পরে সেটা আবার তুলে দিয়ে যাচ্ছে ধুলোটা। চলো, কিছুটা কম আছে।
এইটা দিয়ে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান, নিত্যানন্দ জন্মস্থান, ইসকন। আচ্ছা, এটা ইসকন। হ্যাঁ, আজকের মতো ঘোরা কমপ্লিট। এবার টান টান করে বাড়ি। এখান থেকে 4 কিলোমিটার হাইওয়ে পর্যন্ত, মানে ওই আন্দি তখন যেখান থেকে ঢুকলাম, তারপরে সোজা এদিকে কুলি হয়ে নবদুর্গা। ও কুয়াশা লয়, এই দেখো। আমি প্রথমে ওটা ভাবলাম যে কুয়াশা, কিন্তু ওইটা কুয়াশা নয়, কুয়াশা ওই দূরে দেখা হয়েছে, ওইগুলো কুয়াশা। আর একটা ধুলোর মেঘ জমেছে। আর 200 মিটার মতো বাকি আছে, আমরা স্টেট হাইওয়ে 11-এ উঠবো। এখান থেকে বাঁদিকে হাইওয়েতে উঠে বাঁদিকে নিয়ে এলে সোজা কুলি হয়ে বহরমপুর। রকি এসছে, আমি দেখছি এসছো কিনা। মাম ঘুমিয়ে গেছে, রকিও ঘুমিয়েছে, মামা ঘুমিয়েছে। 7 কিলোমিটার এই রাস্তা ধরে চালাতে হবে। গাছটা আছে এখানে। ও ওই দেখো শিয়াল, এই দেখো শিয়াল। হ্যাঁ, না ব্যাগ আর পড়বে না। কি করে পড়লো ব্যাগ? না না, একটা শিয়াল দেখে দাঁড়িয়েছিলাম এখানে। এখন 5:30 বেজে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। আর আসার পথে রাস্তায় ব্যাটারি শেষ হয়ে গেছে একবারে গোপ্রো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।